বিলুপ্তির পথে জমিদার রাজেশ্বর রায়ের পটুয়াখালীর কাছারি বাড়ি। 1817 সালে বরিশালকে পৃথক করে দেওয়ানি শাসন প্রসারের জন্য স্থাপন করা হয় 4টি মুন্সিপি চৌকি। বাউফল চৌকি স্থানান্তর করা হয় বর্তমান পটুয়াখালীর লাউকাঠিতে। 1871 সালে পটুয়াখালীকে উন্নীত করা হয় মহকুমায়। জমিদার হৃদয় শঙ্করের পুত্র কালিকা প্রসাদ রায়ের নামানুসারে লাউকাঠির দক্ষিণ পাড়ের গ্রামের নামকরণ করা হয় কালিকাপুর। এখানে গড়ে ওঠে বর্তমান আজকের পটুয়াখালী শহর। এ সময়কালে কলসকাঠির জমিদার বরদাকান্ত রায়চৌধুরীর পুত্র বিশ্বেশ্বর রায়চৌধুরী পটুয়াখালী মহকুমার অধীনে কালিকাপুর কিসমতের বন্দ্যোপাধ্যায় মুদাফা তালুক খরিদ করেন বাংলা 1296 সালে। এই অঞ্চলের সর্বশেষ জমিদাররা ছিলেন বিশ্বেশ্বর রায়চৌধুরীর 5 পুত্র রাজেশ্বর, রত্নেশ্বর, সিদ্ধেশ্বর, অমরেশ্বর, হরেশ্বর ও ব্রজকান্ত রায়চৌধুরীর 3 পুত্র সুরেন্দ্র, নরেন্দ্র ও মনীন্দ্র। জমিদার রাজেশ্বর রায়চৌধুরী প্রবল প্রতাপের সাথে পটুয়াখালীর শেষ জমিদারি পরিচালনা করেন। পটুয়াখালীতে নির্মাণ করা হয় কাছারি বাড়ি। জমিদারি প্রথা উচ্ছেদের পর তাদের অনেক সম্পত্তি ফেলে তারা ভারতে চলে যান। তাদের ফেলে যাওয়া সম্পত্তি গণ্য করা হয় পরিত্যক্ত ও অনাবাসী সম্পত্তি হিসাবে। কিছু সম্পত্তি আবার 1 নম্বর সরকারি খাস খতিয়ানও দেখানো হয়। পাকিস্তান আমলে জমিদার রাজেশ্বর রায়চৌধুরীর পরিত্যক্ত এই কাছারি বাড়িতে স্থাপিত হয় সদর তহসিল অফিস। বাড়িটি এখন পরিত্যক্ত, এটি তার ধ্বংসের দিন গুনছে।